বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। আমি ব্যাংক থেকে কিস্তি উঠিয়ে একটা জায়গা কিনেছিলাম। সুদী ব্যাংক হলে সুদের সাথে জড়িত হয়েছেন, আরাম, কোনো বরকত নেই। কিন্তু এখন বুঝতে পারছি এর পরিণতি খুব ভয়াবহ। আলহামদুলিল্লাহ যে বুঝতে পেরেছেন। কিন্তু আমি এখন এখান থেকে বেরিয়ে আসতে চাইছি, যেহেতু আমার এখন কিস্তি চলছে। আমি আমার মাকে বলেছিলাম যে এই জায়গাটা বিক্রি করে যা টাকা হয় লোন পরিশোধ করে, আর এই টাকা যদি বেশি থাকে তাহলে অন্যজনকে দিয়ে দেওয়া হবে। আমি বলেছিলাম মাকে এই জায়গা রাখা যাবে না, রাখলে এর পরিণতি খুব ভয়াবহ হবে। কিন্তু মা বলছেন না, এতে কিছু হবে না, যেহেতু মা আপনার জাহেল, দিন সম্পর্কে কোনো জ্ঞান নেই, পরকালে চিন্তা নেই, জাহান্নামের ভয় নেই, জান্নাতের আশাবাদী নয়। সেই জন্য আল্লাহ হেদায়েত দান করো তাকে। সে বলছে তোকে অত চিন্তা করতে হবে না, কারণ আপনার মায়ের চিন্তা শুধু পেটের চিন্তা, দুনিয়ার চিন্তা। যত বয়স বাড়ে তত পেটের চিন্তা হয় মানুষের। মা ইসলামের কিছুই জানেন না। আল্লাহ তাকে জানার তৌফিক দান করুন, তওবা করার তৌফিক দান করুন। আমার করণীয় কি? আপনি মায়ের কথা শুনবেন না। যদি আপনি আপনার নামে করে নিয়ে থাকেন সুদ বা এই লোন নিয়ে থাকেন ব্যাংক থেকে, তাহলে আপনি মায়ের কথা পরোয়া করবেন না, আপনি সেটা বিক্রি করে দিয়ে লোন পরিশোধ করবেন। আর মায়ের নামে যদি হয়ে থাকে তাকে বলে দেবেন যে এটি হারাম, এটি ধ্বংসাত্মক গুনাহ, দুনিয়া আখিরাত সব ধ্বংস করবে। আর তারপরে যদি সে না মানে আর সেটা থেকে ফিরে না আসতে চায়, তাহলে সে তার পরিণতি ভোগ করবে। দোয়া করেন তার হেদায়েতের জন্য। বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। আমার বাবা মৃত্যুবরণ করেছেন রাহিমাহুল্লাহ। 4 ভাই 3 বোন এবং মা ওয়ারিস হিসাবে জীবিত আছে। প্রশ্ন হলো, বাবা আমার অ্যাকাউন্টে টাকা জমা রাখতে বলেছিলেন, তাই আমার ভাই বোন মা উক্ত টাকার ভাগ বা অংশ পাবে কি না? অবশ্যই পাবে, দয়া করে জানাবেন। আপনার কাছে আমানত রাখা হয়েছে, আপনাকে সেটি দিয়ে দেওয়া হয়নি। আর আপনাকে দিয়ে দেয় আর অন্যদেরকে, অন্য ছেলে মেয়েদেরকে যদি না দেয় তো তিনি জুলুম করেছেন। তো বাবাকে জালেম বানাবেন না, না হলে জাহান্নামে যেতে হবে। আমি একা ভোগ করলে ভাই বোন মায়ের হক নষ্ট হবে কিনা? অবশ্যই হক নষ্ট হবে, এবং আপনাকেও কিয়ামতে জবাব দিতে হবে, আপনার বাবাকেও কিয়ামতে জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।